প্রতি পূর্ণিমার মধ্যরাতে আমি একবার আকাশের দিকে তাকাই, গৃহ থেকে হবার মতো জ্যোৎস্না কি উঠেছে। হুমায়ুন আহমেদকে আমরা সবাই চিনি, বাট আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি কবি হুমায়ুন আহমেদকে চিনেন, আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো কবি হুমায়ুন আহমেদের সাথে। দেখেন, হুমায়ুন আহমেদ আমরা সবাই জানি তিনি কিন্তু বেঙ্গল লিটারেচারে একজন অন্যতম একজন কথা সাহিত্যিক ছিলেন। আমরা সবাই জানি তিনি লিখেছেন অসংখ্য জনপ্রিয় বই এবং তার সাথে তিনি কিন্তু একজন শিক্ষক ছিলেন। আমরা সবাই জানি ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রি টিচারও কিন্তু ছিলেন হুমায়ুন আহমেদ। শুধু শিক্ষকতায় কিন্তু তিনি সীমাবদ্ধ ছিলেন না, তিনি একজন দার্শনিক ছিলেন, তার সাথে তিনি একজন ফিল্ম মেকার ছিলেন। আমরা জানি বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিতে যতগুলো কালজয়ী যতগুলো মুভি আছে তার মধ্যে হুমায়ুন আহমেদের বেশ কয়েকটা মুভি জায়গা করে নিয়েছে, যেমন শ্যামল ছায়া, দারুচিনি। আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো কবি হুমায়ুন আহমেদের সাথে। দেখেন, আমার হাতে যে বর্তমানে যে বইটা দেখতে পাচ্ছেন, বইটার নাম হচ্ছে গৃহ থেকে জ্যোৎস্না। চমৎকার এই বইটা কিন্তু লিখেছেন হুমায়ুন আহমেদ, মানে তার ভিতরে রয়েছে অনেকগুলো কবিতা। আমাকে একটা ইন্টারেস্টিং বিষয় বলি, এই কবিতার বইটা আর 10টা বইয়ের মতো না, এটা একটু ডিফারেন্ট একটা কবিতার বই। এটা হচ্ছে একটা বিয়ের কার্ডের মতো বা আমন্ত্রণ পত্রের মতো দেখতে হবে আপনার কাছে। দেখেন, এই যে আমি কিন্তু সবগুলো কবিতা আমি বের করলাম, একটা 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 করে কিন্তু কবিতা, এবং এই সবগুলাই কিন্তু জনপ্রিয় কবিতা এবং পছন্দের কবিতা। তবে কবিতার ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট, কারণ আমরা সবাই জানি কবিতার ক্ষেত্রে আসলে ভালো লাগা বা খারাপ লাগা বিষয়টা কিন্তু হয় না। কবিতা এটা সে নিজে একটা অনুভূতি, একটা আবেগের নাম। কবিতা একটা কবিতা যেটা আমার কাছে মনে হবে যেটা খুবই অসাধারণ, বাট আরেকজন পড়লো তার কাছে অসাধারণ নাও লাগতে পারে। তবে সবগুলো এখানে প্রায় অনেকগুলো কবিতা আছে, তো সবগুলোর কবিতার মধ্যে আমার সবগুলো কবিতা ভালো লেগেছে বিষয়টা কিন্তু তা না। আমার কাছে 2 থেকে 3টা কবিতা সেটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আমি এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো, এবং তার আগে বলে নিই এই ইন্টারেস্টিং এই বইটা মূলত আমাকে উপহার দিয়েছেন আমাদের সিলেটি বইপা গ্রুপের অন্যতম একজন কবি, ওনার নাম হচ্ছে জেসির আরাফাত ভাই। এখন চলেন এই সবগুলো কবিতা থেকে আমার সবচেয়ে প্রিয় যে কবিতাটা, সেই কবিতাটা আসলে আবৃত্তি বলবো না, মানে পাঠ করা যাক। আমি আসলে আবৃত্তি বেশি পারি না, আবৃত্তি খুবই কঠিন একটা জিনিস। অনেকে আছে খুব সুন্দর করে আবৃত্তি করতে পারে। প্রতি পূর্ণিমার মধ্যরাতে আমি একবার আকাশের দিকে তাকাই, গৃহ থেকে হবার মতো জ্যোৎস্না কি উঠেছে। আমি সিদ্ধার্থের মতো গৃহ থেকে জ্যোৎস্নার জন্য বসে আছি, যে জ্যোৎস্না দেখা মাত্রই গৃহের সমস্ত দরজা খুলে যাবে, ঘরের ভিতরে ঢুকে পড়বে বিস্তৃত পান্তরে হাঁটবো আর হাঁটবো। পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে, চারদিক থেকে বিধু কণ্ঠে ডাকবে, আয় আয় আয়। আমি বলে রাখি, এটা আমি কিন্তু পুরো কবিতার আবৃত্তি করিনি, আমি মূলত সেই কবিতার আবৃত্তি করছি যেই কবিতাটা মূলত কবি উপন্যাসের শুরুর দিকে ছিল। এটা কিন্তু আমার মুখস্থ। এখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে এই যে কবিতাগুলো কিন্তু অধিকাংশ কবিতাগুলাই কিন্তু সে কবি উপন্যাস থেকে নেওয়া হয়েছে। আমরা জানি যে বাংলা সাহিত্যে যে কয়টা কবি উপন্যাস আছে তার মধ্যে হুমায়ুন আহমেদের একটা কবি। সো এই কবি উপন্যাসটা অনেক আগেই পড়া হয়েছিল। সো যখন আমি সেই কবি উপন্যাসটা পড়ছিলাম তখন কিন্তু এই কবিতাটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল, এবং এটা কিন্তু আমি মুখস্থ করে ফেলেছিলাম। আপনারা চাইলেই এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন, তবে এটা একটু কঠিন হয়ে যাবে সংগ্রহ করা, কারণ এটা একটু রেয়ার বই। আর যদি সংগ্রহ করতে না পারেন, এটার পিডিএফটা আমার কাছে আছে। আপনার যদি পিডিএফটা লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।